ফর নিউজ আপডেট অফ বর্ধমান প্লিজ সাবস্ক্রাইব খবর 7 দিন ইউটিউব চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে রাখুন খবর 7 দিন, বর্ধমানের সাথে, বর্ধমানের পাশে। নিজের বাড়িতে গুলিবিদ্ধ হলো বিজেপি নেতা। শনিবার রাতে ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের ভাতারে। গুলিবিদ্ধ বিজেপি নেতা কৃষ্ণকলি সামন্তকে রাতেই ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। রবিবার সকালে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দর সিং আলুওয়ালিয়া বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে থাকা বিজেপি নেতাকে দেখতে যান। চিকিৎসার বিষয়ে তিনি খোঁজ খবরও নেন, তার পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন। কৃষ্ণকলি সামন্তের বাড়ি ভাতারের আমারুন গ্রামে। তিনি ভাতার মণ্ডল কমিটির সভাপতি। তার ছেলে সম্পদ সামন্ত জানান, রোজকার মতন বাবা শনিবার রাতে খাবার পর বাড়ির বারান্দায় বসেছিলেন। সেই সময় দুষ্কৃতীরা বাবাকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম গুলি গায়ে লাগেনি, এরপরই আত্মরক্ষার জন্য কৃষ্ণকলি সামন্ত মাটিতে শুয়ে পড়ে। দ্বিতীয় গুলি তার বাঁ হাতে লাগে। দুষ্কৃতীরা 3 জন ছিল, তারা বাইকে করে গেছিল। গুলির শব্দে চিৎকার চেঁচামেচিতে বাইক নিয়ে চম্পট দেয় তারা। সেই সময় ছেলে সম্পদ বাড়ির বাইরে ছিল। সম্পদ বাড়িতে গিয়ে দেখে বাবা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। অ্যাকচুয়ালি আমি যখন বাড়ি ফিরি তখন বাবা আমাকে ফোন করেন যে এরকম ব্যাপার, তার উপর একটা গোলাগুলি দিয়ে আক্রমণ করা হয়েছে। তো আমি যখন ফিরে এসে দেখি বাবাকে রক্তাক্ত অবস্থায় পাই বাড়ির মধ্যে। তো তারপর আমি দেখি যে বাবা বলেন নাকি যে তাকে 3 জন ছিলেন ওখানে, তো 3 জন মিলে 2টো গুলি করেছিলেন, একটা মিস হয়েছে এবং দ্বিতীয়বারটা হাতে লাগে। তো এই গোলাগুলি দিয়ে আক্রমণ করার পর দেখি বাবা পুরো রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং তারপর বাবাকে নিয়ে আমি ভাতার হসপিটালে যাই। ভাতার হসপিটাল বর্ধমান হসপিটালে রেফার করে। এটা পুরোটাই পলিটিক্যাল কারণ এবং আমার মনে হয় তৃণমূল কংগ্রেস থেকে এটা করা হয়েছে। তো বাবা পুরোটা আমাদের ওই এলাকাটা পুরোটা বাবা পুরো ভারতীয় জনতা পার্টিকে পুরো তৈরি করে ফেলেছিলেন। তো এতে কিছু যারা মানুষ ছিলেন তাদের খুবই অসুবিধা হচ্ছিল এবং তারা খুব অসুবিধার মধ্যে পড়ে গেছিলেন, কারণ সামনে ভোট। তো তারা নিজেদের জায়গাটা ধরে রাখার জন্য এবং নিজেদের যাতে ওই জায়গাটা থেকে বেসটা না কমে যায়, তো তার জন্য তারা এই কাজটি করেছে, ভয় দেখানোর জন্য। আমরা চাইছি এর একটা ভালোভাবে যাচ পড়তাল হোক এবং সমস্ত ব্যাপারটা খতিয়ে দেখা হোক এবং যারা এই কাজটি করেছে তাদের শাস্তি হোক। আজকেও সেদিন বসেছিল রাত্রে, তো হঠাৎ প্রথম গুলিটা করেছিল জমিতে পড়লো। সেকেন্ড গুলিটা যখন আসে আমি তখন বুঝতে পেরেছি এরকম কাজ না হলে পরে আমার সোজা 3 জন ছিল ওরা। ওই এলাকাটা আমি পুরো দখল করে ফেলেছি। ওই এলাকা তৃণমূল বলতে কেউ নেই, চিনতে পারিনি। অনেক রাত তো 11টার সময়, 3 জন ছিল, আমি দেখেছি মোটর বাইক নিয়ে চলে গেল। তাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ওখান থেকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ছেলের অভিযোগ শাসক দল এই ঘটনা জড়িত, কারণ তার বাবার নেতৃত্বে বিজেপি এলাকায় শক্তিশালী হয়েছে। ক্রমশ দুর্বল হচ্ছে শাসক দলের শক্তি, সেই জন্যই বাবাকে আক্রমণ করা হয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের পাল্টা অভিযোগ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই এই ঘটনা। কলি সামন্ত জেনারেল সেক্রেটারি আছে ওই এলাকায়, যে এলাকায় ও থাকে ওই এলাকায় বেশ ভালো ভারতীয় জনতা পার্টির সমর্থন আছে। তো যে লোকটা সমস্ত প্রচার প্রসার করছে তাকে টার্গেট করে কালকে গুলি করেছে। তো 2বার ফায়ার করেছে, একবার তো লাগেনি, কিন্তু আরেকবার বাঁচাতে গিয়ে ওর হাতে লেগেছে। ওকে প্রথমে তো থানা নিতে চায়নি এফআইআর, তখন চাপে পড়ে এফআইআরটা নিয়েছে। পরবর্তীকালে ওখানে হসপিটাল, লোকাল হসপিটালে নিয়ে গেল, ওরা টাকা ফাঁকা লাগিয়ে পাঠিয়ে দিল এখানে। এখন এখানে উনি ট্রিটমেন্টে আছেন, কিন্তু দুর্ভাগ্য দেখো একটা অ্যাক্সিডেন্ট কেস, মানে কিলিং কেস, তাকে মাটিতে বসে রেখে দিয়েছে। তার যে ট্রিটমেন্টটা প্রপার হওয়া উচিত সেটাও হয় নাই। আমি দেখছি, সেটা ব্যবস্থা করব, কিন্তু এটা দেখতে হয়। আর সবচেয়ে বড় কথা যে স্বাস্থ্যমন্ত্রী আমাদের রাজ্যের, উনি তো মুখ্যমন্ত্রী নিজেই, ওনাকে দেখা উচিত যে কী অবস্থা আছে এখানে হসপিটালে। ওনাদের বক্তব্য যে কি এটা পলিটিক্যাল কারণে গুলি চলেছে, তো পলিটিক্যাল প্রতিদ্বন্দ্বী তো ওখানে একজনই আছে, ওরা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। তৃণমূল সরকারি দল, তারা চাইছে যে জনগণ, পশ্চিমবাংলার জনগণ ইভিএম মেশিনে অবধি না পৌঁছায়, কেন তারা জানে যে ইভিএম মেশিনে পৌঁছালে
ওরা ভোট পাবে না। আমরা বলবো, আমরা আগেও বলেছি যে কুচবিহারে ঘটনা হয়েছে, তার জন্যও আমি বলেছি, আমি আবার আজকে আবার বলবো। গোপাল সোনকার, খবর 7 দিন, বর্ধমান।